স্বভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠলো কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে। গুঙ্গা গুঙ্গা গুঙ্গা, আর তো সবাই মামা দাদা আবুলিটা জব্বর মনে হচ্ছে। দারুণ মাইরি। লোকে এই যে ফান্টা, খুব যে নাচা কোদা হচ্ছে, স্যারের কানে গেলে কি হবে সেটা বুঝতে পারছিস? আরে তুই ওটা কি শুনছিস রে ফোনটা? ওয়াকম্যান ট্রানজিস্টার। বটে, ওয়াকম্যান ট্রানজিস্টার। দেখি দেখি কি রকম হয়ে গেল। কিছু বললি নাকি? না। দারুণ। আমি বহুদিন ধরে এই রকমই একটা ওয়াকম্যানের খোঁজ করছিলাম। এটা এখন আমি কিছুদিনের জন্য আমার কাছে রাখলাম, বুঝলি? তার মানেটা কি কেলটুদা? মানেটা খুবই সোজা। এটা এখন কিছুদিনের জন্য আমার কানে লাগানো থাকবে, বুঝলি হাঁদুরাম? তার মানে জোর জুলুম? যা বুঝবি। এখন অযথা কানের সামনে হালুম হুলুম করিস না তো। আমি চলি, বাই বাই। এই যে হতভাগা, তুই এখানে কি করছিস? ইয়ে না স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে কানে হেডফোন লাগিয়ে মজা করে গান শুনছিস। না স্যার, ভুল ভাববেন না, এটা আপনার জন্যই আমি সংগ্রহ করেছি। শুধু ঠিক আছে কিনা সেটাই একটু টেস্ট করে দেখছিলাম। ও তাই বুঝি? বাহ, আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সংগ্রহের, যাতে অবসরে নিরিবিলিতে কানে লাগিয়ে সঙ্গীত শ্রবণ করা যায়। বাহ বাহ, তো তুই বেশ ভালো, দারুণ কাজ করেছিস কেলটু। দে দে, এটা দে। এই নিন স্যার। চল চল, আমার সঙ্গে চল। দেখলি দেখলি তো নন্টে, আমাদের জিনিস হাতিয়ে নিয়ে স্যারের সামনে পড়ে সামলাতে না পেরে কেমন স্যারকে ওটা প্রেজেন্ট করে দিল, যেন ওই ওটা স্যারকে দিল। কেলটুটার লোভের নুলোটা বড় বেড়েছে, যেটাই পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে, আর বেকায়দায় পড়লেই স্যারকে দিয়ে স্যারের গুড বুকে থাকছে। ও জ্বালায় কোনো জিনিসটা রাখা যাচ্ছে না। কিন্তু এভাবে তো জুলুমবাজি চলতে পারে না, কিছু একটা করতেই হবে। ইউরেকা, আইডিয়া এসে গেছে। স্যারের গুড বুক থেকে ওর নাম আমি মুছিয়ে ছাড়বো, তবে আমার নাম ফন্টে। আইডিয়াটা শোন নন্টে। আইডিয়াটা টেরিফিক, প্ল্যানটা ঠিক মতো চললে দারুণ হবে রে। এই যে বৎস, শোনো এদিকে। বলুন মহারাজ। বৎস, তোমার নিবাসস্থল কি এইটি? হ্যাঁ মহারাজ। তাহলে বলো তো বৎস, পুণ্যাত্মা নন্টে আর ফন্টে নামধারী বালকদ্বয়কে কোথায় পাবো? ওসব আত্মা ফাত্তার ব্যাপারে আমি নেই, তবে হ্যাঁ, নন্টে আর ফন্টেকে যদি দরকার হয় সোজা চলে যান, মাঠেতেই পাবেন। বাহ, তুমি তাহলে এবারে প্রস্থান করো। আয়ুষ্মান ভব। কেসটা থেকে কিরকম একটু জন্ডিসের গন্ধ আসছে। ব্যাপারটা সরেজমিনে তদন্ত করতে নামতে হবে।
সাধুর সাথে ফোনটেদের কি সম্পর্ক থাকতে পারে? আপাতত হালচালটা দেখে যাই, পরে বোলচালটা শুনে নেব। বৎস, তোমরাই কি নন্টে আর ফোনটে নামধারী বালক? হ্যাঁ মহারাজ। চলো ভেতরে চলো, তোমাদের সাথে আমার গোপনীয় কিছু কথা আছে। চলুন সাধু মহারাজ। শোনো বৎসরা, আমি তখন সুদূর তিব্বতে ঘুরে বেড়াচ্ছি। সেখানেই এক দুর্গম গুহায় এক তিব্বতী লামাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই। তার সাথে পরিচয় হবার পর দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম। দেহরক্ষার সময় তিনি আমাকে একটা কৌটো দিয়ে বললেন, এতে মায়া কাজল আছে, যা ভক্তি ভরে চোখে লাগালে গুপ্তধন যেখানেই থাকুক না কেন তার কাছে দৃশ্যমান হবে। তবে নিজে চোখে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। ইল্লে, খবরটা জবরদস্ত মনে হচ্ছে। কিন্তু এত দূর থেকে উনি আমাদের চিনলেন কি করে? উনি বলেছিলেন তোমরা নাকি গত জন্মে ওনার প্রিয় শিষ্য ছিলে। ধ্যানযোগে সব জেনে নিয়ে উনি আমাকে বলেছিলেন পশ্চিমবাংলার এইখানেতে তোমরা থাকো। এই নাও, ধরো তোমাদের জিনিস। মায়া কাজল তোমাদের হাতে দিয়ে আমি দায়ে মুক্ত হলাম। এবার আমি চলি বৎসরা। ওদেরকে দেখাতে হবে আমি কিছুই জানি না। দেখি ব্যাটারা কি করে। ওরে বাবা, ধূপ ধুনো দিয়ে কিসের পুজো করছিস রে নন্টে আর ফোনটে? দেখতেই তো পাচ্ছ, কৌটোর পুজো করছি। কৌটো পুজো? কোনোদিন এরকম পুজো হয় বলে তো শুনিনি। কি আছে রে ওর ভেতরে? আছে আছে, এর ভেতরে তিব্বতী এক লামার পাঠানো মায়া কাজল আছে। মায়া কাজল? সেটা আবার কি বস্তু রে? এটা কাজল, কিন্তু সাধারণ কাজল নয়। এটা যদি চোখে লাগাও, তুমি যে কোনো জায়গায় যদি গুপ্তধন থাকে তবে তুমি সেটা দেখতে পাবে। তবে নিজে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। যেমন আমি এই ফোনটাকে লাগিয়ে দিচ্ছি। এবার কোথায় লুকোনো গুপ্তধন আছে ও দেখতে পাবে। বলিস কি রে, সত্যি সত্যি দেখতে পাবে? কোথাও কিছু চোখে পড়ছে রে ফোনটা? আশ্চর্য, আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। কর্মশালার পেছনের বাগানের একটা ঝোপের পাশে কিছু যেন মাটিতে পোঁতা আছে। এই জায়গাটাতেই কোন নন্টে, এখানে কিছু আছে। আরে বাস, এই দেখো কেলটুদা, সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক। দেখো একবার। আরে বাস, এ তো সত্যি গুপ্তধন রে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে, সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক। দেখো একবার। আরে বাস, এ তো সত্যি গুপ্তধন রে। আর একবার লাগা, দেখ তো আর কিছু পায় কিনা। ঠিক আছে, আবার একবার মায়া কাজল লাগিয়ে দিলুম। এবার কি আর কিছু দেখতে পাচ্ছিস রে ফোনটা? হ্যাঁ, এই তো আবার চোখের সামনে ভেসে উঠছে। সামনের ওই ভাঙা পাঁচিলটার ফোকরের মধ্যে যেন একটা কৌটো দেখতে পাচ্ছি। চল তো দেখি। এই তো একটা কৌটোর মতো পেয়েছি গো কেলটুদা। দেখো দেখো, হার রে নন্টে, সোনার বলেই মনে হচ্ছে। কে রেখেছিল কে জানে, প্রাচীন বলেই মনে হচ্ছে জানিস। দেখো দেখো কেলটুদা, মায়া কাজলের কি অলৌকিক ক্ষমতা দেখো। সত্যিই অলৌকিক। আর একবার লাগাই, যেখানে যা কিছু আছে সব সংগ্রহ করে নি। না রে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। ধীরে সুস্থে সব নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সব কিছুতে এত তাড়াহুড়ো করতে নেই। চল চল। এই মায়া কাজলের জন্য ও ওর লোভের হাত ঠিক বাড়াবে।
আর আমরাও ওকে কাট করার জন্য ঠিক তৈরি থাকব। ওরা কাছাকাছির মধ্যে যত গুপ্তধন আছে সব বেহাত করে নেবার আগেই ব্যবস্থা করতে হবে, বাই হুক কিংবা ক্রুক। কাজলের কৌটো আমি হাতিয়ে নেবই নেব। সবই ঠিকঠাক থাকছে, শুধু মায়া কাজলের রংটা একটু সাদা থেকে কালো করে দিলুম, কি বলিস? তা যা বলেছিস, কেলটুদা দেখলে ভাববে মায়া কাজলের এটাও কোনো মায়া, সাদা থেকে একদম কালো হয়ে গেছে। নে চল, ওটাকে এখন জায়গা মতো রেখে দিই। চল রে নন্টে, কালকে কোথায় অভিযান হবে বাইরে গিয়ে তার পরামর্শ করি। ঘরের দরজাটা খোলাই থাক, কি আর এখন আসবে বল? তা ঠিক কথা। চমৎকার! উজবুকের আর দরজা খোলা রেখে আমার কাজ সহজ করে দিল। এবারে ঝট করে ঢুকবো আর ফট করে মাল নিয়ে বেরিয়ে আসবো। উফ, কেল্টোটার আর তোর সইছে না রে মাইরি। আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাকই এগোচ্ছে না নন্টে? চল চল, শুভ খবরটা এবার স্যারের কানে তুলে দিয়ে আসি। স্যার শিগগির চলুন। শিগগিরই? হ্যাঁ, কি হলো রে? স্যার, কেলটুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে। সেটা যদি চোখে লাগান তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধন লুকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি। হ্যাঁ, বটে বটে। হ্যাঁ স্যার, সত্যি। আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে। স্যার, কেলটুদা বলছিল ওটা নাকি মায়া কাজল। চল তো গিয়ে দেখি একবার। এই যে কেলটু, তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস। কি সেই জিনিস? মরেছে! স্যার এসব জানলো কি করে? যাকগে, এই যে স্যার, আপনার কাছেই তো যাচ্ছিলাম। স্যার, এই যে মায়া কাজল, আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করব। উদ্বোধনে আমাদের না থাকাটাই ভালো রে নন্টে। চল কেটে পড়ি। নিন স্যার, আপনি চোখ বন্ধ করে বসুন। আচ্ছা আচ্ছা, বলছিস যখন বসছি। তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে! সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। যাকগে, আর একটু লাগিয়ে দিয়ে দেখি। নিন স্যার, এবারে চোখ খুলুন। কি রে কেলটু, চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না, খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি। এ কি হচ্ছে রে? সে কি স্যার, লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না। ঠিক আছে, আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারেতে নিশ্চিত দেখতে পাবেন। ওরে বাপ রে, ওরে বাবা রে, ওরে ওরে ওরে, চোখে কি জ্বালা রে! ওরে বাবা, ওরে বাবা রে! কিছুই দেখতে পাচ্ছেন না? কিন্তু স্যার, ওরা তো আমার সামনেই মায়া কাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো। স্যার, আর একবার চেষ্টা করুন। গেলুম 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 গেলুম, চোখ দুটো বুঝি গেল। নিঘাত লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। লঙ্কা গুঁড়ো? ওরে বাবা, ওরে 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 ওরে, লঙ্কা লঙ্কা, চোখ গেল চোখ গেল। ওরে ওরে বাবা, ওরে বাবা, চামচিকে তোকে আমি, ওরে বাবা রে, তোকে আমি বোর্ডিং থেকে লুপ্ত করে ছাড়বো। কিন্তু স্যার, গুপ্তধন, স্যার গুপ্তধন। তোকে বিষাক্ত পদার্থ লাগিয়ে আমাকে দৃষ্টিহীন করা, চক্রান্ত করা। হ্যাঁ, আজ 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 ওর চোখেই আমি এটা লাগাবো। স্যার, ওটা আমার চোখে লাগাবেন না স্যার। স্যার, গুপ্তধন। স্যার একেবারে মরিয়া রে, কেলটুর চোখে মায়া কাজল লাগাবেই। কোথায় কোথায় গুপ্তধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিশ ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি। গাবলুদাও কিরকম অ্যাক্টিংটা করলো বলতো? তা ঠিক, সেদিন যা হয়েছিল। গাবলুদা, তোমার একটু সাহায্য চাই।
কেন রে, কি ব্যাপার? কেলটুদা কয়েকদিন ধরেই খুব প্যাঁচ করছে, ওর বল্টু একটু টাইট করে দিতে হবে। টাইট দিতে হবে? কিভাবে? সব লিখে টিকে দিয়ে যাচ্ছি, একটু জাস্ট ম্যানেজ করে নিও। চিন্তা করিস না, সব ঠিকঠাক করে দেবো। আয়ুষ্মান ভব। Nonte fonte,